জয় শ্রী হরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকে আপনাদেরকে বলবো, রাহুর প্রকোপে ভুগছেন, বুঝবেন কি করে? আর এই রাহুর প্রকোপ থেকে কি করে মুক্তি পাবেন? রাহুর দোষ থেকে মুক্তি না পেলে জীবনে উঠে দাঁড়ানো যাবে না, ভাগ্যকে ফেরানো যাবে না। তাই আমি যে কটা উপায়ের কথা বলে দেবো রাহুর দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য, সেই উপায়গুলো করতে পারেন। তার সঙ্গে বলছি রাহুর দোষ কিভাবে বুঝবেন আর কি করবেন, আরো গৃহের মধ্যে কি কি করবেন সেটাও বলে দেব। দেখুন, আপনারা তো অনেক টাকা পয়সা খরচা করেন, খরচা করে অনেকে রাহুর দোষ তাহলে গোমেদ করতে হবে, অমনি গোমেদ করে ফেললেন। কিন্তু আপনি কি জানেন যে আপনার জন্মছকে গোমেদ করা চলবে কিনা? সেটা কিন্তু জানা অবশ্যই জরুরি। যে কোনো রত্ন যে কোনোভাবে ধারণ করা যায় না। যখন খুশি মনে হলো ধারণ করে নিলাম আমার ভালো হবে বলে, সেটা কিন্তু ক্ষতি হয়ে যাবে, আরো আরো ক্ষতি হয়ে যাবে, চরম ক্ষতি হয়ে যাবে। তাই যদি জানতে হবে, যে সঠিক জ্যোতিষ দেখিয়ে জেনে নিতে হবে আপনার জন্মছকে কোন গ্রহ কি অবস্থায় আছে, আপনার সেই রত্ন ধারণ করা যাবে কিনা। জানার পর তবেই কিন্তু ধারণ করতে হবে, যখন খুশি কিন্তু ধারণ করা যায় না। তাই আমি আপনাদেরকে এবার বলবো কিছু জিনিস। দেখুন, রত্ন হয়তো ধারণ করা যাবে না, হয়তো গোমেদ ধারণ করা যাচ্ছে না, তারা তাহলে কি করবেন? তারা কি তাহলে বাঁচতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। আমি কটা উপায়ের কথা বলবো, আপনাদেরকে বলে দিলাম। আর তার সঙ্গে গৃহের কিছু সংস্কারের কথা বলে দেবো। করে দেখুন তো আপনারা রাহুর দোষ থেকে মুক্তি পান কিনা। আপনাদের জন্মছকে বৃহস্পতি, শুক্র, বুধ, রবি মজবুত হয় কিনা? হবেই হবে। আর এই গ্রহগুলো মজবুত হলে আপনাদের টাকা পয়সার অভাব কোনোদিনও হবে না, অর্থের অভাব কোনোদিনও হবে না, অর্থের জোয়ার আসবে বলতে পারেন। যা কাজ করবেন সেই কাজে সফল হবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন 10 ডবল উন্নতি করতে পারবেন, আমি এতটাই বললাম। তো রাহুর প্রকোপ থেকে কিন্তু নিজেকে বাঁচাতে হবে। রাহুর প্রকোপে পড়ে থাকলে, রাহু যদি আপনাকে গ্রাস করে থাকে, তাহলে কিন্তু কোনো কাজেই সফল হতে পারবেন না। এই রাহুর দোষ থেকে নিজেকে মুক্ত করার জন্য গৃহের সংস্কার আমি যেগুলো বলছি আগে এগুলো করুন, তারপরে কিছু টোটকা কিছু উপায়ের কথা বলে দেবো, সেগুলো করবেন। গৃহের যে সংস্কারগুলো করতে হবে কি, আপনার বাড়ির ছাদটা আগে দেখুন। বাড়ির ছাদে অনেক সময় সাঁতলা জমে থাকে, কালো স্তর পড়ে যায়, নোংরা হয়ে আছে। বাড়ির ছাদ খুব ভালো করে পরিষ্কার করুন। হয়তো পাখিরা বসে, পায়রা এসে বসে বা কোনো পাখিরা এসে বসে, মল মূত্র ত্যাগ করে বাড়ির ছাদে, সেই সমস্তগুলো পড়ে আছে। অনেক সময় দেখা যায় এইগুলো থাকে, এগুলো থাকলেও কিন্তু খুব ক্ষতি। পরিষ্কার করতে হবে ছাদ, অন্তত সপ্তাহে একদিন হলেও ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে, করতেই হবে রাহুর দোষ থেকে নিজেকে মুক্ত করতে গেলে। বাড়ির ছাদ যেন কোনোভাবেই নোংরা হয়ে না থাকে, এইদিকে প্রথম লক্ষ্য দিতে হবে। বাড়ির ছাদে পাতা পড়ে থাকা, ভিজে কাঠ পড়ে থাকা, তারপর কোনো বাড়ির নোংরা জিনিস আবর্জনা জিনিস বাড়ির ছাদের হয়তো একটা ধারে একটা সাইডে রেখে দিয়েছেন জমিয়ে, কখনো এরকমটা কিন্তু করা যাবে না। তারপর ঝাঁটা, ঝাঁটাও কিন্তু বাড়ির ছাদে ভুলেও রাখবেন না, ভীষণভাবে রাহুর প্রকোপে পড়বেন তাহলে। ঝাঁটা ঝাঁট দেওয়ার পর ঝাঁটা নিচে নামিয়ে নিয়ে আসবেন, ঝাঁটা রাখার জায়গায় ঝাঁটা রেখে দেবেন। তারপরে এই ঝাঁটা, ঝাঁটাকে যাই তাই ভাবে রাখবেন না, এটাও কিন্তু ভীষণভাবে ক্ষতি করে, ভীষণভাবে রাহুর কোপে পড়বেন। ঝাঁটাকে সবসময় শুইয়ে রাখতে হয়। তারপর ঝাঁটা মুড়ো হয়ে গেছে, একেবারে ভেঙে গেছে, কাঠি খুলে খুলে বেরিয়ে যাচ্ছে, এইরকম ঝাঁটাগুলোকে ফেলে দিতে হয়।
আর এই ঝাঁটা কবে ফেলবেন জানেন? শনিবার দিন ফেলবেন, তাহলে গ্রহদোষ রাহু দোষ থেকে মুক্ত হবেন। জুতো জুতো ছিঁড়ে গেছে, তাও জুতোগুলোকে জমিয়ে রেখে দেওয়া হয়েছে, এই জুতোগুলোকেও কিন্তু ফেলে দিতে হবে। এই জুতোও ফেলবেন শনিবারে। এর থেকেও কিন্তু আপনারা রাহুর প্রকোপ থেকে বাঁচতে পারবেন। এরপর বাড়ির সিঁড়ি, বাড়ির সিঁড়ির ল্যান্ডিংয়ে বা সিঁড়ির ধাপে ধাপে একটা সাইডে সাইডে কিছু জিনিসপত্র জমিয়ে রাখা, কোনো লোহার জিনিস রেখে দেওয়া, যে কোনো জিনিস রেখে দেওয়া। সিঁড়ি সবসময় পরিষ্কার রাখতে হবে, ছাদ বাড়ির সিঁড়ি সবসময় পরিষ্কার রাখতে হবে রাহুর প্রকোপ থেকে বাঁচতে গেলে। না হলে রাহুর জ্বালাতনে শেষ হয়ে যাবেন। রাহু এতটাই মারাত্মক। আর রাহু যদি আপনার জন্মছকে শুভ হয়ে যায়, ভালো হয়ে যায় আপনার এই সমস্ত কাজের দ্বারায়, তাহলে আপনাকে কেউ রুখতে পারবে না। আপনি একজন তৈরি হবেনই হবেন, অনেক উঁচু জায়গায় যাবেনই যাবেন। আমার কথা মিলিয়ে নেবেন। তারপর বাড়ির আশপাশ নোংরা হয়ে আছে, ভীষণ আজে বাজে গাছে ভর্তি হয়ে আছে, কাঁটা গাছ, এই গাছ সেই গাছ ভর্তি হয়ে আছে। শিমুল গাছ হয়েছে, হয়তো ডুমুর গাছ হয়েছে। এই সমস্ত গাছপালাগুলোকে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গৃহের আশপাশও খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রাহুর দোষ থেকে বাঁচতে গেলে। রাহুর দোষ থেকে বাঁচতে গেলে আপনাদেরকে সপ্তাহে অন্তত একটা দিন নুনের জল ছেটাতে হবে চারিদিকে, নুন জল করে। নুন জলের ঘর মুছতে হবে। সামুদ্রিক লবণ যদি পান, সেই লবণও যদি ঘর মুছতে পারেন সব থেকে ভালো। গৃহের এই সংস্কারগুলো আগে করতে হবে। তারপর ছেঁড়া জামা কাপড় পরা, ছেঁড়া জামা কাপড় কাজে লাগে না, দিনের পর দিন জমিয়ে রাখা, এও ভীষণ রাহুর দোষ লাগে। অতিরিক্ত ছিঁড়ে গেছে যে জিনিস, নোংরা অপরিচ্ছন্ন জিনিস, সেগুলো পরা ব্যবহার করাও কিন্তু রাহুর দোষ লাগে। আর্থিক অবনতি আসে ভীষণভাবে। তাই ছেঁড়া জামা কাপড়, অতিরিক্ত ছেঁড়া জামা কাপড়ও কিন্তু পরা ঠিক নয়। অনেকের মানে অভাব না থাকলেও অনেকের স্বভাব আছে, অনেকের নিজের মনে ভালো লাগে খুব ছেঁড়া জিনিস পরবো, ছেঁড়া জিনিস সেলাই করে করে পরবো, বা ছেঁড়া জিনিসই পরবো, নোংরা জিনিস পরবো। এগুলো কিন্তু রাহুর জন্য, রাহু আপনাকে পুরোপুরি গ্রাস করে আছে, তাই আপনার মধ্যে এইগুলো হচ্ছে, আপনার সঙ্গে এইগুলো হচ্ছে। তারপর ছুঁচ সুতো দিয়ে সেলাই করা, যখন তখন সন্ধ্যাবেলা রাত্রিবেলা ছুঁচ সুতো দিয়ে সেলাই করা, বৃহস্পতিবার দিন ছুঁচ সুতো দিয়ে সেলাই করা একেবারেই করা যাবে না। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে গৃহের মধ্যে যে জিনিসগুলো জন্য রাহুর প্রকোপে পড়েন আপনারা, সেইগুলো আগে ঠিক করুন, তারপর অন্য কিছু দেখবেন। আস্তে আস্তে যদি এইগুলো থেকে নিজেদেরকে ঠিক করে নিতে পারেন, আস্তে আস্তে সবকিছু কমে যাবে। তারপর বিছানায় বসে খাওয়া ভীষণ খারাপ, এও কিন্তু রাহুর প্রকোপে হয়। রাহু যদি গ্রাস করে থাকে কাউকে, তার প্রবণতা ওই দিকগুলোতেই যাবে। সে বিছানায় বসে খাবে, বিছানায় বসে সবকিছু করবে, এঁটো থালায় মুখটা কোনো রকমে ধুয়ে নেবে, এঁটো জিনিস অনেকক্ষণ ধরে ফেলে রাখবে, তারপর অগোছালো সমস্ত কিছু থাকবে, তার বিছানাপত্র অপরিষ্কার নোংরা হয়ে থাকবে, সব দিক দিয়ে মানে একটা অপরিচ্ছন্নতা তাকে তো গ্রাস করে আছে, সে সেই জায়গা থেকে বেরোতে পারছে না। আমি বলছি এই জায়গা থেকে নিজেকে বার করুন, নিজেকে এই জায়গা থেকে অবশ্যই বের করে নিতে হবে। আর এবার আমি বলবো আপনাদেরকে যে কাজগুলো করার কথা, যে টোটকাগুলো, যে উপায়গুলোর কথা বলছিলাম, বলে দিচ্ছি। প্রথম উপায়টাই হলো আপনাদের ধ্যান করা। আপনাদের যদি মন্ত্র দীক্ষা নিয়ে থাকেন, দীক্ষা নিলে নিশ্চয়ই মন্ত্র দিয়েছেন গুরুদেব, ওই মন্ত্র ধ্যান করবেন। রাহুর প্রকোপ থেকে বাঁচতে গেলে, নিজেকে বাঁচাতে গেলে
ধ্যান করতেই হবে। এই ধ্যানের মাধ্যমেই কিন্তু এই প্রথম উপায় এটা। আর আগে যেগুলো বললাম সেই জায়গা থেকে নিজেকে সম্পূর্ণ বার করে আনতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রাখতে হবে, তবে আপনি বাঁচতে পারবেন। ধ্যান করবেন কিভাবে? স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে, অনেকে ভিজে কাপড়ে, কারণ বজরাঙ্গলী মন্ত্র ভিজে কাপড়েই পড়ছে, গুরুমন্ত্র ভিজে কাপড়েই জপ করছে, এগুলো কিন্তু করা যাবে না। স্নান সেরে শুদ্ধ বস্ত্র আর শুকনো বস্ত্র পরে আসন পেতে বসে ধ্যান করতে হবে। আসনের তলায় একটু হাত দিয়ে ওই মাটি নিজের মাথায় ঠেকাতে হবে, মানে মেঝেতে হাত দিয়ে আপনার কপালে ঠেকাবেন, তারপর ধ্যান শুরু করবেন। অন্তত পক্ষে 10 মিনিট, যদি আধ ঘন্টা করতে পারেন আরো ভালো, ঘড়ি ধরে। আমি 108 বার অবশ্যই করবেন, তারপরও যত বেশি করা সম্ভব হয় করে যাবেন। দুবেলাই করতে পারেন, কিন্তু শুদ্ধ বস্ত্র পরে করতে হবে। ভাত খাওয়া কাপড়ে ধ্যান করা যাবে না। সন্ধ্যার সময়তেও কিন্তু ধ্যান করতে পারেন ঠাকুরের, যার যখন সময় হবে করবেন, কিন্তু ভাত খাওয়া কাপড়ে করবেন না, বাসি কাপড়ে করবেন না। ছাড়া কাপড়ে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে আসন পেতে বসে ধ্যান করবেন। দেখুন তো এটা করে আপনারা উন্নতি করবেনই করবেন। আপনাদের যে সব সময় মনে হচ্ছে যে আমার দ্বারায় কিছু হলো না, আমাদের আর কিছু হবে না জীবনে, আমাদের সব শেষ হয়ে গেল, কিছু করতে পারবো না, আমাদেরকে ঠাকুর কৃপা করবে না, না। যদি ধ্যান করেন, ধ্যানের মাধ্যমে রাহু শান্ত হয়ে যাবে। ধ্যান এতটাই উপকারী রাহুকে শান্ত করার জন্য, রাহুর হাত থেকে বাঁচার জন্য। রাহু শান্ত থাকলেই আপনার পরিবার, আপনার সংসার শান্তিতে থাকবে, আপনার আয় উন্নতি বাড়বে, এটা কিন্তু 100%। এরপর যে উপায়টার কথা বলবো সেই উপায়টা হচ্ছে ভুট্টার শীষগুলো নেবেন, ভুট্টার দানা নয়। খোলা সহ যখন ভুট্টা থাকে তখন যে শীষ, সেই মুখের কাছে যে শীষ থাকে সুতোর মতো, ওই শীষ নিতে হবে। মাদুলি নেবেন, আপনার বাড়িতে যতগুলো সদস্য ততগুলো মাদুলি নেবেন। ওই মাদুলিগুলো নিয়ে গঙ্গা জল দুধ দিয়ে শোধন করে নেবেন, ধুয়ে নেবেন। তারপর ওই যে শীষ নিয়েছেন ভুট্টার, ওই শীষগুলোকেও ধুয়ে নেবেন দুধ গঙ্গা জলে। ধুয়ে নেবার পর আবার ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবেন। নেওয়ার পর একটু শুকনো করে নেবেন, নিয়ে মাদুলির মধ্যে ভরে দেবেন। মাদুলির মধ্যে ভরে মোম দিয়ে এঁটে দেবেন। এঁটে দিলেন। এবার যতগুলো সদস্য আছে স্নান সেরে ধারণ করুন, কিন্তু কালো কারে ধারণ করতে হবে। গলায় ধারণ করতে পারেন বা হাতে ধারণ করতে পারেন, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে, আর না তো গলায় করুন। দেখবেন কিছুদিনের মধ্যে উপকার পাবেনই পাবেন এই উপায়টা করলে। আপনার আর্থিক উন্নতি হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন বিশেষ করে, তারা তো ভীষণভাবে উন্নতি মুখ দেখতে পাবেন। তারপর এই ভুট্টার শীষ আপনারা কালো কাপড়ে বেঁধে আপনাদের ব্যবসার জায়গায় রাখতে পারেন, কিন্তু কালো কাপড়ে বাঁধতে হবে, অন্য কোনো কাপড়ে বাঁধলে হবে না। রাহুর হাত থেকে বাঁচতে গেলে কালো কাপড়ে ওই বেঁধে, ওই ভুট্টার শীষ বেঁধে আপনার ব্যবসার জায়গায় রেখে দিন, বা আপনার বাড়িতে, আপনার ঘরের কোনো একটা জায়গায়, ভালো জায়গায়, যেখানে কারোর পা যাবে না, যেখানে কেউ স্পর্শ করবে না সবসময়, সেরকম কোনো উঁচু জায়গায়, সদর দরজার সামনেও একটু উঁচু করে বেঁধে রাখুন, সেটা হলেও চলবে। সব থেকে মাদুলি ধারণ করাটা ভালো, আর এটাও করতে পারেন, কোনো অসুবিধে নেই, দুরকমই করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই, খুব ভালো। এবার আমি আপনাদেরকে যেটা বলছিলাম এই রাহুর কথা। রাহু
যদি জন্মছকে খুব ভালো পজিশনে থাকে না, যাদের আছে তাদের ভীষণ উন্নতি। তারা কেউ মানে ভীষণ কেউকেটা মানুষ, তারাই হয় খুব বড় ধরনের। রাহু যদি ভালো পজিশনে থাকে, রাহু যে সবসময় খারাপ করে তা কিন্তু নয়, রাহুর ভালো গুণও আছে, ভালো দিকও আছে। যদি ভালো জায়গায় থাকে আপনার, সেটা দেখতে হবে। আর যদি ভালো জায়গায় না থাকে, তাহলে তার হাত থেকে বাঁচার জন্য এই উপায়গুলো আপনাকে করতেই হবে। এরপর আমি আপনাদেরকে বলবো আর একটি উপায়ের কথা রাহুর হাত থেকে বাঁচার জন্য। সেই উপায়টা হচ্ছে, আপনারা গীতা, ছোট গীতা পাওয়া যায়, ওই গীতা সবসময় নিজের কাছে রেখে দিন। আর গীতা পাঠ করবেন মাঝে মাঝে। যখনই সময় পাবেন গীতার একটা অধ্যায় পড়ে নেওয়ার চেষ্টা করবেন। আর গীতা পড়তে গেলে কিন্তু গীতা সম্পূর্ণ যে পড়তে হবে এমন কোনো কথা নেই, কিন্তু যে অধ্যায়টা শুরু করেছেন সেই অধ্যায়টা শেষ করবেন অবশ্যই। তো এই গীতাও কিন্তু রাখার নিয়ম আছে, গীতা পাঠ করার নিয়ম আছে। আমি আমার আগামী দিনের ভিডিওগুলোই বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা এটা আমাকে অনেকে বলেছেন, আমি বলবো, সব বলবো একটা একটা করে। একটা ভিডিওতে তো সবকিছু বলা সম্ভব নয়, একটা একটা করে আমি পরপর ভিডিওগুলোর মাধ্যমে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা এই গীতা রাখবেন আপনাদের সঙ্গে। ছোট, একেবারে ছোট 20 টাকার পাওয়া যায়, তো সেই রকম ছোট গীতা আপনাদের সঙ্গে রাখবেন। আর একটা কথা বলে দিই, গীতা ছেলেরা বুক পকেটে রাখবেন, কখনোই প্যান্টের পকেটে রাখবেন না, রাখতে নেই। আর মেয়েরা ব্যাগে রাখবেন, আপনাদের যে কাঁধে ব্যাগ থাকে সেই কাঁধের ব্যাগে রাখবেন। আপনাদের হাতে যে মানি পার্স থাকে মানি পার্সের মধ্যে রাখবেন মেয়েরা। তাহলে মেয়েরা রাখবেন কোথায়? এইভাবে আপনারা রাখবেন, কিন্তু সবসময় শরীরের ওপরের অংশের দিকে রাখার চেষ্টা করবেন গীতা। কখনো নিচের দিকে পকেটে এরকম রাখবেন না, তাহলে কিন্তু খারাপ, ভীষণ খারাপ। তো সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আজকে আসছি, আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। জয় মা দুর্গার জয়, হর হর মহাদেব, জয় বাবা সত্যনারায়ণের জয়, জয় মা লক্ষ্মীর জয়। একবার হলেও লিখে যান কমেন্টে। সকলে ভালো থাকবেন, ঠাকুর দেবতাদের কৃপা পাবেন।